বেডরুমটা দেখো, দেখেন বেডরুম ফোল্ড এন্ড স্টিচ, যেখানে স্টিচ দেওয়া হচ্ছে এখানে 116 স্টিচ দিতে হবে। হুম মিডল বরাবর এটাকে হুম মিডল এইচ বরাবর, এইচ বরাবর, সাইডে দিতে হবে। মিডল বরাবর না, এইচ বরাবর। ফ্ল্যাট লক মেশিন দিয়ে গার্মেন্টসে কিন্তু ফ্ল্যাট লক মেশিন দিয়া তোমার ওই যে ফোল্ডার দিয়ে করে, স্যার আমরা কথা বুঝছো? হ্যাঁ আমরা করতেছি, তোমাদেরকে জাস্ট প্রসেসটা শিখানোর লাই। অত অত ফোল্ডার টোল্ডার লাগানোর সময় নেই আমাদের। হ্যাঁ ডিপার এনেছেন ডিপার এটারে কি বলে? বেয়ারার। বডির সাথে সাইডটা জয়েন্ট করতেছি। কতটুকু স্টেজ হ্যাঁ কতটুকু স্টেজ দিতে 1/4, তারপরে এটারে টপ দিবা 1/4। এই যে দেখো, এই সবাই এই জিনিসটা খেয়াল করো, এই যে দেখো আমি জয়েন দিছি তাই না? এখন এই জয়েন্টটা একটু নিচে যাইবে, গা উপরে বডিটা থাকবে, যাতে করে বোঝা যায় না যায়। ফ্যাক্টরিতে কিন্তু এটা করে, যাতে করে বোঝা না যায় যে একটা জয়েন্ট আছে এইখানে। এটা সোজা করে বাজ করা যাবে না। কথা বুঝছো? সাইড করে বাজ উপরে করতে হবে। কাপড় হ্যাঁ একটু বড় থাকবে। এই এটারে 1/4 দিবা, 1/4 মনে করে আমরা এটা ধরলাম। হ্যাঁ দিবার আনছো তো? এই হ্যাঁ হ্যাঁ ফুলটাই দেয়, এটা এখানে যায় না। শোনো, এই সুন্দর এই এই দিলে, হ্যাঁ এইখানে একটা টাক দিলাম। হ্যাঁ হ্যাঁ এটা করা হয়েছে কি করছেন কি না করছেন সেটাও জানেন না, এটা আপনাদের করে ফ্রন্ট পার্টের কোন সাইড? এটা লেফট এটা সাইড, left side। লেফট সাইড। এটা এদিকে করলে লেফট, এটা রাইট, এটার সাথে সিঙ্গেল প্লাই জয়েন্ট হবে। রাইট সাইডের সাথে দিলে কিন্তু হবে না, এই single left ply। সাইডের সাথে দিতে হবে। বুঝছো? সিঙ্গেল প্লাই অ্যাটাচ উইথ Left side. লেফট ফ্রন্ট, সিঙ্গেল Single প্লাই ply. অ্যাটাচ উইথ লেফট ফ্রন্ট। Single. লেফট ফ্রন্ট মানে হচ্ছে ফ্রন্ট পার্টের লেফট সাইডের সাথে। Single ply attached. এখন with এটারে left কি front. করতে হবে? এই পর্যন্ত আমরা আসলাম, ও লিখতেছে, ও আসা তারপরে রাখছে। আসার পর আপনারা তো লিখতেছেন না। এখন তো এটা সোজা করতে হবে, সোজা কইরা এই ও তো দাঁড়ায় দাঁড়ায় এটা বাঁকা লিখতেছে কষ্ট করে। বাঁকা কইরা আর আপনি বসে এই আছেন, মাথা আপনি লেখেন, ওকে দাঁড়ায় থাকতে দেন। এই
এটাতে কত 160 এখন আমরা এটাকে টার্ন করে নিলাম, মানে টার্ন ওভার করা ঘুরাই নিলাম। এরপরে স্টেপ রাখেন সিঙ্গেল ফ্লাই টার্ন ওভার। পরের স্টেপ সিঙ্গেল ফ্লাই টার্ন ওভার, নেক্সট স্টেপ সিঙ্গেল ফ্লাই টার্ন ওভার, আর এখানে একটা স্টিচ দিতে হবে। সিঙ্গেল ফ্লাই টার্ন ওভার উইথ এ স্টিচ। এটা কতটুকু স্টিচ দিচ্ছে শুনে নেন। 160 116 ব্র্যাকেটে লিখে দাও 116 116 টপ স্টিচ। 116 টপ স্টিচ। তোমরা অনেক সময় ভুল করো। জি স্যার। এই যে দেখো এটা একটু কার্ভ আছে, হ্যাঁ, স্যার। এই কার্ভটা সোজা করে নিবে, নতুবা নিচে প্লাই মিলাইতে পারবা না। কার্ভটা সোজা করে নিবে। জি স্যার। সহজ মনে করবা, ঠিক ওইটাই করবা। এই দেখো দিবার কই, এই দেখো দিবারটা এই, উল্টা পাশে হ্যাঁ? উল্টা করে দেব। হ্যাঁ হ্যাঁ উল্টা কইরা এইখান থেকে 2 সুতা ভিতরে হবে, 2 সুতা ভিতরে একদম এটার পার্ট দিয়া দিবা। 116 তাহলে এটা আমরা কি লিখবো? জিপার অ্যাটাচ কার সাথে অ্যাটাচ করতেছে? সিঙ্গেল ফ্লাই। জিপার অ্যাটাচড উইথ সিঙ্গেল ফ্লাই। ব্যাক সাইড না ম্যাম? না ফ্রন্ট। Front। এটা কোনটা কোনটা ছিল? লেফট ফ্রন্ট। Left লেফট front। ফ্রন্টের সাথে আমরা অ্যাটাচ করব। এই পর্যন্ত করলাম। হ্যাঁ জিপার এই অ্যাটাচড উইথ পর্যন্ত আমরা লেফট ফ্রন্ট। করে নিলাম। হ্যাঁ ওই সিলাই ঠিক করে দেব। হ্যাঁ এখন এটা ডাবল ফ্লাই। এখন আমরা হচ্ছে ডাবল ফ্লাই কেমনে লাগাইবা? রাইট ফ্রন্টটা নিচে। এটার নিচে দিবা, রিভারের নিচে। অন্য প্রান্তের সাথে রাখবো। হ্যাঁ এই 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 ওভারলকের তাহলে এটা আমরা কি লিখবো? জিপার অ্যাটাচ উইথ ডাবল ফ্লাই। ডাবল ফ্লাই না ম্যাম নাকি হ্যাঁ ডাবল ফ্লাই। FLY। FLY not P। জিপার অ্যাটাচড উইথ ডাবল ফ্লাই। Fly, আগেগুলো ফ্লাই ছিল, সবগুলোই ফ্লাই। ফ্লাই সিঙ্গেল ফ্লাই, ডাবল ফ্লাই সব এস দিয়ে লিখতে হবে। সব ফ্লাই। হ্যাঁ জিপার অ্যাটাচ উইথ ডাবল ফ্লাই লেখা। জিপার অ্যাটাচ উইথ ডাবল ফ্লাই। ডাবল ফ্লাই। এটা এটা কেন দেয়? এটা সেফটির জন্য। তোমার শরীরে যেন জিভারটা টান দিলে শরীরে না বাজে, এই কারণে এই এই প্লাই এটা আগে ভাঙিয়া নিবা। এটা হচ্ছে 1/4 আগে ভাঁজ দিয়ে নিতে এই হবে। বাদ দিয়া নিতেই হবে। এটা লেখার হ্যাঁ। দরকার নেই, এটা মনে রাখুন। যেখানে 1/4 বুঝছো? আমরা ভাঁজ দিয়ে নিব। এই